শান্তির লাইফস্টাইল চ্যানেলে আবারও আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি হাজবেন্ডের জন্মদিনের ব্লগ নিয়ে। সেদিন ছিল দশেহারা, তো তার জন্য আমাদের বাড়িতে ডিম এবং মাংস হয়নি, কিন্তু যেহেতু গেস্ট এসেছিল তাই এবং হাজবেন্ডের যেহেতু জন্মদিন পড়েছিল তাই আমরা মাছ নিয়েছিলাম, ইলিশ মাছ। ইলিশ মাছ আমি এখানে ভাপা করেছিলাম। ভাপাটা আমি কড়াইতেই করেছিলাম বা ফ্রাইং প্যানে, এটাতে করলে খুব সহজেই হয়ে যায়, তাই এইভাবেই করেছিলাম। অনেকেই টিফিন কৌটোর মধ্যে দিয়ে করেন, তাতে অনেকটা বেশি সময় লাগে, এইভাবে একবার করে দেখতে পারেন। এখানে অনেক কিছুই রান্না করেছিলাম, দুপুরের আয়োজন ছিল এটা। তাই দুপুরে ভাত ছিল, সঙ্গে শাকের ভাজা, পটল ভাজা, মাছ ভাজা এবং আমাদের পূর্ব মেদিনীপুরের স্পেশাল বড়ি ভাজা এবং মাছের টক, চাটনি, সঙ্গে ইলিশ মাছের যেটা ভাপা বানিয়েছিলাম সেটা, দই, মিষ্টি, পাঁপড় সব কিছুই ছিল। আর ডালও ছিল সঙ্গে। এইসব দিয়ে দুপুরে যখন হাজব্যান্ড কলেজ থেকে ফিরলো তারপর দিলাম খাবারটা। খেয়ে তো খুবই খুশি এবং দেখেও কিন্তু খুবই খুশি হয়েছিল, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো এরপর আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। এখানে যা যা মেনু ছিল সব কিছুই আমরা একসঙ্গে নিয়ে বসে গিয়েছিলাম। এরপর ওই দিন রাতে আমরা ভেবেছিলাম যে কেক কাটবো এবং সঙ্গে একটু নদীর পাড়ে ঘুরে আসব। তো সেই জন্য সেই কথা মতো আমরা কিন্তু সন্ধ্যার দিকে সবাই রেডি হয়ে কেক কাটতে শুরু করে দিয়েছিলাম। এবং কেক কাটার ফার্স্টের দিকে ব্লগটা তোমরা হয়তো আগে দেখেছো, এটা হচ্ছে নেক্সট ব্লগ, যেটাতে আমরা কেক কাটার পরে সবাই মিলে খুব এনজয় করে ওটা খাচ্ছিলাম। তবে এখানে আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে খুবই মিস করছিলাম, কারণ প্রত্যেক বছর আমার হাজব্যান্ডের জন্মদিন হোক বা আমার ছেলের জন্মদিন হোক বা আমার জন্মদিনে সবাই থাকেন। তবে এই বছর কিছু কাজ পড়ে যাওয়ার জন্য সবাই থাকতে পারেনি, বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি মশাই এবং আমার জায়ের ছেলে, ওদেরকে খুবই মিস করছিলাম। তবুও কিছু করার নেই, সবার কাজ আছে, সেই মতো আমরা কিন্তু নিজেরা একটা ছোটোখাটো আয়োজন করে এইভাবে কিন্তু হাজব্যান্ডের জন্মদিনটা সেলিব্রেশন করলাম। আর সঙ্গে দিদি এবং দিদির মেয়ে তো এসেছিলো। এরপরে আমরা কেকটা খেয়ে তারপর বেরিয়ে গিয়েছিলাম নদীর পাড়ে কিছুক্ষণের জন্য। সেখানেও আমরা কিছু এনজয় করলাম, অর্থাৎ নদীর পাড়ে কিছু খাওয়া দাওয়ার খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরে এলাম। আর ওই দিনই রাতে আমাদের যেহেতু অন্য এক জায়গায় প্রসাদের নিমন্ত্রণ ছিল, তাই রান্না বান্না আর কিছুই হয়নি, আমরা ঠাকুরের প্রসাদ খেতে সবাই চলে গিয়েছিলাম। তো এইভাবে আমরা আমার হাজব্যান্ডের জন্মদিনটা খুব এনজয় করলাম এবং পালন করলাম। আর এই কেকটা খুবই ভালো ছিল, এটা আমি একজন হোম বেকারের কাছ থেকে নিয়েছি। কেকটা খুবই সুন্দর ছিল, যেহেতু আমার হাজব্যান্ড ক্রিম পছন্দ করে না, তার জন্য ক্রিম একবারে কম দিয়ে এই কেকটা বানিয়েছিলাম। তা যাই হোক, সারাদিনটা খুব ভালোভাবে কাটালাম, খুব আনন্দের সঙ্গে পালন করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।